এক পাগলামি করো না তো। রবিবার সকালটা শুরু করতে হলো এইভাবেই এক ধমকে। কেন বলো তো? শনিবার রাত্রে টিম ইন্ডিয়ার খেলা হয়েছিল, সে তো তোমরা সকলেই খেলাটা দেখেছো, আনন্দ ফুর্তি করেছো। শনিবার রাত্রিবেলা রবিবার দিন মিটে গেছে, কিন্তু আমার বাড়িতে কিচ্ছু মেটেনি। সকালে ঘুম থেকে উঠেই শুরু করেছে, দেখো দেখো এই জায়গাটায় এটা একটু বেটার খেললে ভালো হতো, ওটা হলে ভালো হতো, এই প্লেয়ার আরেকটু বেটার হলে ভালো হতো। এই নিয়ে আমার গেছে মাথাটা গরম হয়ে, জানো তো। এমনিই রোববার দিন লেট করে ওঠার পরে মনে হয় কোন দিক থেকে শুরু করবো আর কোন দিকে গিয়ে যে শেষ হবে সেটাই বুঝতে পারি না। তো চাটা খেয়ে বললাম সোজা যাবে বাজারে, কারণ বাজারটা করে না নিয়ে আসলে আমি বুঝতেই পারছি না যে কি রান্না করব আজকে আর কি করব না। তার হঠাৎ আবদার শুরু হলো, শুরু করে দাও এক্ষুনি পরোটা বানানো, আজকে আর বাজার থেকে পরোটা আনবো না, তোমার হাতের পরোটা খাবো। তো আমার কর্তামশাই নিজেও কিন্তু খুব ভালো পরোটা বানাতে জানে, কিন্তু আবদার করেছে, বউ হিসেবে বকাও যেমন দিই তেমনি আবদার পূরণ করার দায়িত্বটাও তো নিতে হবে। তাও আবার কি ত্রিকোণ পরোটা খাবে। এই ত্রিকোণ পরোটা খুব একটা আমি বাড়িতে করি না, জানো তো। আর পরোটা হলে পরেই কর্তামশাইয়ের তো জানোই তো, নিজেই করতে শুরু করে দেয়, বলে আমার হাতের পরোটা আমিই খেতে বেশি ভালোবাসি, তো করে খাও যার যেটা ভালো লাগে। আর মাঝে মধ্যেই তো আমার কাছে আবদার ছুটে আসে, আজ নয় পরোটা নয় লুচি নয় আমার জন্য এটা করে দাও ওটা করে দাও। আমি বলেছি পেটটা না কমালে আমি কিছুই করতে পারবো না, তবে কথা দিয়েছে নাকি সে তার পেট কমাবে, জানি না সেটা এ জন্মে না পরজন্মে। এই শুরু করলাম পরোটা বানানো, আর প্রথম পরোটাটা আমার হয়ে যায় গন্ডগোল। শুধু পরোটা নয়, লুচি করো রুটি করো, প্রথমটা নাকি অনেকেরই আমি শুনেছি আমার মতোই গন্ডগোল পেকে যায়। পরেরগুলো দেখো কি সুন্দর হয়েছে, যেরকম নরম তেমনি কিন্তু অল্প তেলেই করেছি। চিকচিক করছে কেন বলো তো? ক্যামেরার ফ্ল্যাশ লাইটের জন্য, কারণ বাইরে মেঘলা আকাশ, সেই জন্য ফ্ল্যাশ লাইট জেলেই তোমাদেরকে দেখাচ্ছি, আর সাথে আলুর তরকারি। আর কর্তামশাই কি করছে দেখো একবার তোমরা। গুড আফটারনুন সবাইকে। প্রতি সপ্তাহে 7 দিনই তো আমার ওয়াইফ খাওয়ায় আমাকে, তো আজকে আমি ভাবলাম আমি আজকে আমার হাতে স্পেশাল একটা চিকেন করে খাওয়াই ওকে। দেখো কীভাবে করি। প্রথম শুভ দুপুর। দেখো প্রতিদিন তো সুস্মিতাই রান্নাটা করছে, আজকে আমি করছি। দেখো প্রথম চিকেনটা ভালো করে ধুয়ে নিয়েছি, তার একটু লেবুটা দেওয়ার রিজন হচ্ছে মাংসগুলো যখন কষাবে তখন ছেড়ে যায়, চেষ্টা করবে একটু লেবু বা ভিনিগার দিয়ে দেওয়া। তোমরা কি ভাবতে বসলে আমি কাজকর্ম ছেড়ে দিয়ে কর্তামশাইকে দিয়ে ভিডিও করাতে চালু করলাম, নাকি ও একটা কুকিং চ্যানেল খুলে বসলো? একেবারেই কোনোটাই নয়। আজকে সকালবেলা ওকে আমি সাফ জানিয়ে দিলাম যে আমার দ্বারা হয়তো ইউটিউব ভিডিওটা আর হবে না। এতদিন ধরে খাটাখাটনি করছি, বন্ধুরা ভালোবেসে আমার চ্যানেলে আসা তো দূরে থাক, তারা দেখেও পাশ কাটিয়ে চলে যাচ্ছে। আরে বাবা, আমি না হয় সংসারে কেচ্ছা কেলেঙ্কারি, সংসারের অশান্তি, স্বামী স্ত্রী গৃহবিবাদ এগুলো দেখাতে পাচ্ছি না, অথবা দেখাতে পাচ্ছি না ব্র্যান্ডেড জামাকাপড় পরে ব্র্যান্ডেড শোরুমগুলোতে ঘুরে বেড়ানো, তাই বলে কি আমার চ্যানেলে কেউ আসবে না? থাক তাহলে, আমার আর ভিডিও করার দরকার নেই। কর্তামশাই বললো ভিডিওটা যখন ছেড়েই দেবে বলছো, তার আগে দাও দেখি আমি একবার দেখাই তোমার বন্ধুদেরকে আমি কীরকম রান্না করে তোমাকে খাওয়াই। তো তোমার বন্ধুরা যদি আমাকেই পছন্দ করে থাকে তাহলে নিশ্চয়ই তোমার চ্যানেলে দেখবে অনেক বেশি ভিড় হয়ে যাবে। কি জানি বাবা কি হবে, দেখো আমার বর কীরকমভাবে ভিডিও বানাচ্ছে। এখানে আছে আদা রসুন। আমার কর্তামশাই কিন্তু আমাকে কখনোই বাধা দেয় না এইসব ভিডিও করতে, তবে নিজে কখনোই ক্যামেরার সামনে আসতে একদমই পছন্দ করে না। কখনো কখনো জোর করে দেখিয়েছো তো যে শর্ট ভিডিওগুলো করে থাকি, যদি না দেখে থাকো দেখো, শর্ট ভিডিওগুলো কিন্তু ভালোই করে। কিন্তু আজকে দেখলাম ভিডিও ছেড়ে দেবো যেই বললাম, সেই ক্যামেরাটা হাতে নিয়ে বলছে আমি আজকে ভিডিও করে দেখি না কেমন পারি আমি। দেখো তোমরা কেমন করলো আর কি ও। ওদিকে তো রান্না চলছে, কিছু কিছু জায়গায় তো ভয়েস দিতেই পাচ্ছি না, কি দেবো বুঝতে পারছি না তো নিজেই। আসলে রান্নাটা তো ও করছে, কি মশলা দিচ্ছে কী দিচ্ছে কে জানে, কতটুকু বলেছে। ভিডিও এডিট করার সময় আসলে ভালো করে দেখতে হচ্ছে। আর এদিকে কিন্তু আমি চুপ করে বসে নেই ও রান্না করছে বলে, আমি ঘরের অন্যান্য কাজগুলো সেরে ফেলছি। তো দেখো দুজনে মিলে দুজনের সংসার ঠিকঠাকভাবে চালালে অবশ্যই চলে যায়, তবে এত কিছু মাথার মধ্যে থাকলে পরে না মাথাটা গন্ডগোল হয়ে যায়, জানো তো। আমাদের লাইফের অনেক কিছুই তো আমরা বেচতে পারি না ঠিক করে। আসল কথা ইউটিউব জগতে নিজের সংসারের কেচ্ছা কেলেঙ্কারি যদি ঠিক মতন করে বেচা যায়, ঠিক মতো প্যাকেজিং করে, তাহলে সাকসেস পেতে কিন্তু খুব বেশি দিন সময় লাগে না।
মাংসটাকে এরকমভাবে ভাজা হয়ে গেলে তুলে নিন, আর তার জুসটাকে এরকমভাবে তুলে নিন। তারপরে এর মধ্যে হালকা জিরে, গোটা গরম মশলা দিয়ে ভাজুন ওটাকে। গোটা গরম মশলাটা ভাজা হয়ে গেলে এর মধ্যে কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম। আবার এটাকে ভালো করে ভেজে নিলাম। তো পেঁয়াজটা এই যে মোটামুটি মিডিয়াম ভাজা কমপ্লিট হয়ে গেছে। এরপর কি করব, এই যে রগান জুসটা আছে পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো। এটা হচ্ছে তেল, মাংস ভাজা তেল, তো ওটা দিয়ে দিলে বেটার হয়। এর মধ্যে এবারে পেঁয়াজটা ভাজতে থাকুক। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এরপর আমি মশলাটা দিয়ে দিলাম তার মধ্যে। মশলা হতে থাকুক। আর দেখো আমি রান্না করছি আর আমার ওয়াইফ কি করছে দেখো। দেখো দেখো দেখো, ঠিক হয়েছে। প্রতিদিন আমি এই কাজগুলো করি সপ্তাহ উইকেন্ডে। কেমন লাগছে? এই যে ম্যাডাম, লুক এট মি, কেমন লাগছে? কেমন আবার লাগ? মজা মজা আ রা হ্যায়? ঘরের কাজ করতে মজা তো আছে। কেমছু কেমছু মজে মেছু মজে মেছু। এবার বুঝো, গাই দেখো কি করছে। ঘরের কাজ করতে ভালোই লাগে, কিন্তু ব্যাপারটা হচ্ছে গিয়ে সময়ের আর এনার্জি সব যদি দিয়ে দিই অফিসের বসকে, সব এনার্জি দিয়ে বেশি কথা মাথায় নিয়ে নিই, তখন আর না ঘরের কাজ করতেও ইচ্ছে করে না। এবার একটা জিনিস দেখাচ্ছি, দেখো কিরকম ঘেমেছে, দেখো জাস্ট জুম করে তোমাদের দেখাচ্ছি। আয় দেখো প্রচন্ড ঘেমেছি। ওয়েদার কিন্তু মেঘলা, প্রচন্ড মেঘলা ওয়েদার। বাট ঘরের চারদিকটা একদম পুরো নিট অ্যান্ড ক্লিন। দেখো তোমরা যথেষ্ট ভালো পরিষ্কার করেছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। দেখো লাল লাল চিকেন কষা হবে, মশলা একদম পুরো লাল লাল তেল তেল। চিকেন কষা রেডি। এবারে ভাত চড় হয়ে গেছে, চিকেন কষা। প্রত্যেক রবিবারে কর্তামশাই কিন্তু পুজোটা দেয়, খুব সুন্দরভাবেই পুজোটা দেয়। কিন্তু এই রবিবারে যেহেতু ও খুব সুন্দরভাবে রান্নাঘরের দায়িত্ব পালন করছে, তাই আমি স্নান সেরে চলে এসেছি ঠাকুর ঘরে। খুব সুন্দরভাবে এই জায়গাটা ক্লিনিং করে দেখো সাজিয়েছি ঠাকুরের জায়গাটা আবার নতুন করে। এখানে ছোট ছোট কাপড় আগে পাতা ছিল, ওগুলো তুলে কাচতে দিয়ে দিয়েছি। আর এই ধুনোটা জ্বালালে এত সুন্দর ঘরটা লাগে না, কি আর বলবো। তো ও স্নান করে চলে এসছে। আজকে কিন্তু এই যে লাল লাল চিকেন হয়েছে, যেটা ও নামকরণ করেছে, আর সাথে হয়েছে শুধুমাত্র রাইস। কারণ ও একটু দেরি করে রান্না করে, মানে একটু সময় লাগে ওর রান্না বান্না করতে। তো আজকে আর কিছু বেশি করেনি আর কি, করতে পারেনি। তো যাই হোক, যেটা করে দিয়েছে সেটাই বা কজন বউ পায় বলো। সেই সব দিক থেকে আমি ভাগ্যবতী, অন্য সব দিক থেকে দুর্ভাগ্যবতী হলেও সে নয় থাক। সেই গল্প সাতকাহন, দুঃখের সাতকাহন থাক আজকে তোমাদের জন্য। তো এই রান্না কিন্তু বেশ দারুণ হয়েছিল। আর এই দেখো আম কিনেছিলাম না আগের দিন, এই লাস্ট দুটো আম ছিল, তো বসেছে, তো আমাকে বলছে এক খণ্ড হলেও তোমাকে খেতে হবে, তাই খেলাম আর কি। তো ঘুম থেকে উঠে পড়েছি, উঠে চলে এসেছি চা বানানোর জন্য। কারণ রাস্তায় গিয়ে চা সেই খাবে, আমি বললাম আজকে ঘর থেকে চা খেয়ে যাবে, রাস্তায় গিয়ে আর চা খাবো না। তো একটু ঘুমিয়েছি, বেশিক্ষণ ঘুমাইনি, কারণ ভিডিওটা এডিট করার ছিল। তো যাব হচ্ছে সেই জায়গাটায়, আগের রবিবার ঠিক যেই জায়গাটায় গেছিলাম সেই জায়গায় যাব। ওখান থেকে বেরিয়ে বেশ কিছু কাজও রয়েছে, কাজ করে তারপর ফিরবো। আর এই দেখো আমার চা হচ্ছে, তারও দেখাচ্ছি তোমাদেরকে। কোন
মানুষটার জীবনে ঝুট ঝামেলা অশান্তি বিপত্তি নেই বলো তো? এই দুশ্চিন্তা নিয়েই তো আমাদের জীবনে চলতে হয়, না হলে জীবনটাকে থামিয়ে দিতে হয়। আজকেই যেমন ডিসিশন নিয়েছিলাম যে ইউটিউব চ্যানেলটা চিরতরে বন্ধ করে দেবো, আর ভালো লাগছে না। এই ইউটিউব চ্যানেলে না আসছে গ্রোথ, না আসছে কিছু, তার মধ্যে বিভিন্ন রকম দুশ্চিন্তা এই ভিডিওকে কেন্দ্র করে। তাই ভেবেছিলাম দূর বন্ধই করে দিই, কী লাভ আমার এটা চালিয়ে, বরঞ্চ অনেক বেশি লোকসান হচ্ছে। তো কর্তামশাই অনেক কিছু আমাকে বোঝালো যে তোমার ভালো লাগার বিষয় তুমি কেন বা পরিবর্তন করবে। সেই রকমই জানো, মাঝে মধ্যে এই ঠাকুরের স্থানে এলে গীতা পাঠ করলে বা এই যে চন্দনের টিকাটা কপালের মাঝখানে দেওয়া হয় না, এতে মানসিক শান্তি এবং গীতা পাঠের মাধ্যমে অনেক বেশি জ্ঞান আরোহণ করা যায়। আমি না আগে কখনো গীতা পাঠ সেইভাবে করিনি, জাস্ট পড়ে যেতে হয়, বাংলা অক্ষরে পড়ে গেছি, কিন্তু এখানে সংস্কৃত অক্ষরে উচ্চারণের পরবর্তীকালে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা হয়, যেটা শুনলে পরে না মন শান্ত হয়। তো আজকের ভিডিও এই পর্যন্তই থাকলো। আজকে অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করে ফেললাম, নেক্সট ভিডিওর জন্য অপেক্ষায় থেকো।